আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা ছিল ভরপুর শীত ছিল যখন, ঠিক তখনকার সময়ের। তো এডিটিংয়ের জন্য এতদিন এটা আপলোড করতে পারিনি। আমার বড় মেয়ে ও চাচ্ছে কলা পিঠা খাবে নারকেল দিয়ে, সেজন্য এই কলা পিঠাটা আমি তৈরি করছি। তো নারকেল আসলে কোথাও পাওয়া যায়নি। তো একটা নারকেল পাওয়া গিয়েছিল, সেটা আমি আলাদাভাবে ওর জন্য অল্প করে তৈরি করেছিলাম। মানে এখানে আমি যে কলা পিঠাটা তৈরি করে নিচ্ছি, সেখান থেকে আমি আলাদা করে অন্য একটা পাতিলে ওর জন্য স্পেশালভাবে কিছুটা পরিমাণ রেখে তারপর ওইখানে আমি নারকেল দিয়েছিলাম, যাতে করে ও খেয়ে তৃপ্তি পায় সেজন্য। আর আমাদের সবার জন্য যেটুকু ছিল এটার মধ্যে নারকেল দিইনি, যাতে করে মানে ওর নারকেলের যে চাহিদাটা সেটা ভালোভাবে পূরণ হয়, সেজন্য ওকে আমি আলাদাভাবে স্পেশাল করে দিয়ে নিচ্ছি। তো এখন এই যে শীতের পিঠা তৈরি করার জন্য বাচ্চার বাবা কলা নিয়ে আসছে এবং কলার ওগুলো আর কি তৈরি করার জন্য যে চুনের প্রয়োজন হয়, চুনটা দিলে আসলে কলার কালারটাই দেখেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে। মানে কাস্টে কাস্টে কীরকম একটা কালার ছিল প্রথমে। তো ফ্লেভারটা অনেক ভালো আসে ওই যে চুনটা দিলে, এবং খাদ জানি না কাদের এলাকায় কি বলে, মানে ওইটা এতটা মানে কালো হয় না আর কি, পিঠাটা অনেক ফ্রেশ হয় চুনটা দিলে। তো এই চুন এবং কলা কচলে নিয়ে তারপর আমি এটাকে একটা হাঁড়িতে জাল করে নিয়েছি। এতে করে কলার যে মিষ্টি সেটা একদম পারফেক্টলি মানে কলার রসের মধ্যে চলে আসবে আর কি, বিচিগুলো আলাদা হয়ে যায় আর কি, আর কলাটা আলাদা হয়ে যায়। এরকম হয় যদি এভাবে চুন দিয়ে কলাটাকে মেখে তারপর এভাবে সিদ্ধ দেওয়া হয়। তো এটা হচ্ছে রাতের বেলা আমি এভাবে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা এই কলাটাকে ভালোভাবে কষলে নিয়ে তারপর এভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে ছেঁকে নিলে হয় কি, কলার যে আঁশগুলো থাকে ওইগুলো এই চালনির মধ্যে আটকে যাবে এবং কলার পিঠাটা অনেক ফ্রেশ হয় আর কি। এজন্য এভাবে চেলে নিচ্ছি চালনি দিয়ে এবং রসটাকে চিপে আলাদা করে নিচ্ছি। তো এক একজনে এক একভাবে হয়তো তৈরি করে। তো আমাদের এলাকায় এভাবেই তৈরি করে। আমি ছোটোবেলায় দেখতাম আমার মা এভাবেই তৈরি করতো। তো আমার বিয়ের পর এই কাজটা আমার শাশুড়ি মা করতেন। তো এখন তো শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে। সেজন্য এই দায়িত্বটা এখন আমার উপরেই বর্তায়। যেহেতু আমার বাচ্চারা খেতে যাচ্ছে, সেটা তো আমার উপরেই বর্তাবে। আমার পরিবারে তো মুরুব্বি বলতে আর কেউ নেই। আর এই কাজটুকু আমার বাবার বাড়িতে আমার আম্মাই করে, আর আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মাই করতেন। তো এখন এই কাজটুকু আমি যেভাবে দেখেছি আর কি মায়ের কাছে এবং শাশুড়ি মায়ের কাছে, আমি ঠিক সেভাবে করেই করে নিচ্ছি। তো আমি আবার সহযোগিতা করতাম পিঠা তৈরি করার ক্ষেত্রে, কিন্তু এই কাজগুলো আমার শাশুড়ি মাই করতেন। সহযোগিতা করতাম বলতে জাল করতাম, আবার এই পিঠাগুলো বানিয়ে দিতাম, কলা ছিলে দিতে হলে ওইগুলো ছুলে দিতাম, এরকম আর কি, মানে সাথে থাকতাম। আমি এই কলা পিঠাটা তৈরি করার জন্য এই গুড়টা ব্যবহার করব। তো আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবার যদি চান সাদা চিনি ব্যবহার করবেন, সেটাও করতে পারবেন। তো এখানে আমি এই গুড়টাকে এই পলি ব্যাগের মধ্যে রেখেই পাটা পুতা আছে না বা শিল, ওইটা দিয়ে মানে থেতলে নিয়েছি, যাতে করে সহজে গরম পানিতে দেওয়ার পর মানে এটা গলে যায়। তো এভাবে দেওয়ার পর আমি এখান থেকে একটু মিষ্টি পানিও নিয়ে নিচ্ছি আর কি, যেহেতু আমি এখানে গুড় অ্যাড করেছি পানির মধ্যে। তো পানিটা তো একটু মিষ্টি হয়েছে, সেই পানিটা দিয়ে এখানে এভাবে পিঠাটা মানে করে নিচ্ছি আর কি, যে ডো তৈরি করে নিচ্ছি। তো আমরা দেখতাম আমার আম্মা এবং শাশুড়ি, ওনারা এভাবেই করতেন। মানে পিঠাটা যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য, না হলে কেমন যেন রসটা মিষ্টি এবং পিঠাটা কীরকম জানি একটু মিষ্টি লাগে না, এরকম ভালো লাগে না। সেজন্য আমরা এভাবেই তৈরি করি। আর আপনারা চাইলে কিন্তু এটা শুধু পানি দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে মিষ্টি পানি নিয়ে তারপর এভাবে করি, যাতে করে খেতে ভালো লাগে। আর কলা পিঠা কিন্তু এভাবেও তৈরি করতে পারবেন, মানে যে যেভাবে করে আর কি।
তো এখানে অনেকটা ভিডিও কিন্তু আমার স্কিপ হয়ে গিয়েছে। আমি ভিডিও করেছি, আমি যে পিঠাটা তৈরি করেছি এবং খাদ উঠিয়ে নিয়েছি, হাঁড়িতে এই পিঠাগুলো দিয়েছি। এই ভিডিওগুলো আমার আসলে ডিলিট হয়ে গিয়েছে, কিভাবে যেন বলতে পারি না। তো এই পিঠাগুলো তারপর এখানে দিলাম, মানে গরম জলের মধ্যে দিলাম, কিছুক্ষণ জাল করলাম। জাল করার পরে আলাদা করে কতটুকু পিঠা অন্য হাঁড়িতে রেখে নারিকেল দিয়ে আমার বড় মেয়ের জন্য রেখে দিয়েছিলাম, আর আমাদের সবার জন্য এভাবেই তৈরি করে নিয়েছিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক আর কি পিঠার। তো জীবনের প্রথম একা একা তৈরি করে নিয়েছি, জানি না কেমন হয়েছে। তো আমি আমার বাচ্চাদের জন্য একা হাতে এটা তৈরি করতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক আনন্দের ছিল। তো আসলে এই পিঠাটা কিন্তু অনেক 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 বেশি টেস্ট হয়েছিল, সেটা বলে বোঝানো যাবে না। তো সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।